আপনি কি সুন্দর প্রফেশনাল আইডি কার্ড ডিজাইন করতে চান? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি খুব সহজে ক্যানভা ব্যবহার করে আপনি যেকোনো স্কুল, ইভেন্ট অথবা যেকোনো অফিসের প্রফেশনাল আইডি কার্ড ডিজাইন কিভাবে করবেন সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আমন্ত্রণ রইল। আর ভিডিওর শেষে আপনাদের জন্য রয়েছে স্পেশাল টিপস। তো চলুন ভিডিওটি শুরু করি। প্রথমত আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব। এটার জন্য আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখন আমরা সার্চ বারে লিখে নিব canva.com, এন্টার করব। তো দেখেন আমাদের সামনে ক্যানভা ওয়েবসাইটটা ওপেন হয়ে গেল। এখন আমরা এখান থেকে সার্চ করে নিব আইডি কার্ড, এন্টার করব। তো আমরা এই বাটা ধরে মাউসের লেফট বাটন দ্বারা ধরে নিচে যাব। দেখেন এখানে কিন্তু শত শত হাজার হাজার টেমপ্লেট রয়েছে। এখানে প্রায় 2191টা টেমপ্লেট এখানে অলরেডি রয়েছে। আপনি চাইলে এই টেমপ্লেটগুলো ব্যবহার করে কিন্তু আপনি ডিজাইনটা করে নিতে পারেন। দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে। আপনি আপনার অফিসের কাজে অথবা আপনি আপনার ব্যক্তিগত কাজে এই আইডি কার্ডগুলো ব্যবহার করতে পারেন। যে আইডি কার্ডটা আপনার পছন্দ হয় আপনি এখান থেকে এই আইডি কার্ডটা এখান থেকে নিতে পারেন। তবে এখানে আমি আরেকটা কথা বলি, যেমন এখানে একটা জিনিস দেখেন, এই যে ক্রাউনের যে মুকুটটা আছে, এই ক্রাউন যে মুকুটের যে আইডি কার্ডগুলো রয়েছে, এই আইডি কার্ডগুলো আপনি তাদের পেড সার্ভিসটা নিলেই মূলত আপনি এটা ব্যবহার করতে পারবেন। এছাড়া যেগুলোর মধ্যে ক্রাউনের মুকুটের ইয়েটা নেই, আপনি এগুলো ফ্রিতে ব্যবহার করতে পারবেন। যেমন এখানে এই যে আইডি কার্ডগুলো রয়েছে, এখানে 2 পেজের আইডি কার্ড রয়েছে, অনেক সুন্দর সুন্দর আইডি কার্ড রয়েছে। এগুলো কিন্তু আপনি সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করতে পারবেন। এটাও আপনি সম্পূর্ণ ব্যবহার করতে পারবেন ফ্রিতে। এভাবে করে কিন্তু এখানেও অসংখ্য রয়েছে ফ্রি, যেগুলো আপনি কিন্তু ফ্রিতে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যেমন এখানে একটা আছে ফ্রিতে, আপনি এটা ব্যবহার করতে পারেন। তো আমরা এই আইডি কার্ডটাকে দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা এটাকে ইউজ করতে পারি। তো আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। কাস্টমাইজ দিস টেমপ্লেট, মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখন এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের সামনে কিন্তু আইডি কার্ডের 2টা পেজ চলে আসলো। এটা হলো সামনের পেজ আর এটা হলো পিছনের পেজ। এই যে দেখেন 2টা সাইড কিন্তু এখানে চলে আসছে। তো আমরা এই 2টাকে ডিজাইন করে নিব। যেহেতু একটু ছোট দেখা যাচ্ছে আমরা একটু বড় করে নিব। মাউসের লেফট বাটন দ্বারা আপনি এখানে ধরে যদি এভাবে রাইট সাইডে টেনে নেন তাহলে কিন্তু এটা বড়ভাবে দেখাবে। ঠিক আছে, তো আবার আমরা মাউসের লেফট বাটন দ্বারা ধরে এটাকে উপরে উঠিয়ে দিব। ওকে, আমরা এই পজিশনে রাখবো। আর একটু ছোট করে নিব, এটাকে এখান থেকে ধরে এভাবে এখানে ছোট করে নিলাম। ওকে, এখন আমাদের আইডি কার্ডের ফ্রন্ট পার্টটা আমরা কাস্টমাইজ করে নিব। তো এটার জন্য প্রথমে যেমন আপনি আপনার কোম্পানির নাম লিখতে পারেন। তা আমরা আমাদের কোম্পানির নাম এখানে লিখবো। এটার জন্য মাউসের লেফট বাটন দ্বারা ডাবল ক্লিক করব এখানে। এরপর আমরা ব্যাক দিব। দেখেন এটা চলে গেল। এখন আমরা আমাদের কোম্পানির নামটা লিখব, যেমন আউটসোর্সিং বিডি হেল্প। তাহলে দেখেন আমরা এখন আমাদের কোম্পানির নামটা এখানে লিখে নিলাম। আবার মাউসের লেফট বাটন দ্বারা এখানে বাইরে ক্লিক করব। এই যে লেখাটা কাস্টমাইজ হয়ে গেল। এখন আমরা লোগোটা চেঞ্জ করে নিব। তো এটার জন্য আমরা এখানে আমাদের লোগোটা নিয়ে আসব, এই লোগোটাকে চেঞ্জ করে। এটার জন্য আমরা কি করব, আমরা মাউসের লেফট বাটন দ্বারা আপলোড এখানে ক্লিক করে আমরা মূলত আমাদের লোগোটা কম্পিউটার থেকে নিয়ে নিতে পারি। তো আমি ইতিমধ্যে লোগোটা এখানে নিয়ে রেখেছি, চাইলে আমি এখান থেকে দিয়ে দিতে পারি। তবে আপনাদেরকে দেখানোর জন্য আমি আবারও এই যে এখানে প্রথমে আমরা ক্লিক করার পরে এরপরে আপলোড ফাইল, মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার কম্পিউটারে যেখানে আছে আপনি ওইখান থেকে লোগোটা নিয়ে নিতে পারেন। তো সাপোজ ধরে নেওয়া যাক আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এই যে আমাদের লোগোটা এই যে ডাবল চলে আসলো। আরও একটা আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। তো এখন আমরা মাউসের লেফট বাটন দ্বারা যদি এখানে ক্লিক করি, এটা এখানে সামনে চলে আসলো। এটা যেহেতু বড় আমরা এটাকে ছোট করে নিব। তার জন্য এই যে চারপাশে 4টা বল আছে, আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এভাবে টান দিলে উপরে ছোট হয়ে যাবে। দেখেন ছোট হয়ে গেল। এখন আমরা এটাকে চেঞ্জ করে এটাকে বসিয়ে দিব। এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করে ডিলিট আমরা এখানে ক্লিক করব। আবার মাউসের লেফট বাটন দ্বারা এটাকে ধরে এখানে এনে ছেড়ে দিব। এখন আমরা আবার বাইরে ক্লিক করতে পারি। দেখেন আমাদের লোগোটা এখানে চলে আসলো। এখন আপনি চাইলে এটাকে একটু ছোট বড় করতে পারেন। মাউসের লেফট বাটন দ্বারা আপনি যদি এখানে ক্লিক করার পরে বল আসার পরে মাউসের লেফট বাটন দ্বারা ধরে একটু টান দেন পাশে, তাহলে আর একটু বড় হবে। ওকে, তাহলে বুঝতে পেরেছেন। এখন আমরা এই ইমেজটা চেঞ্জ করব, এই ছবিটা আমাদের ছবিটা দিব।
মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব, এই যে ডিলিটে ক্লিক করব। এখন এখানে দুইটা বিষয় দেখাচ্ছে, একটা হচ্ছে ডিলিট ইমেজ, ডিলিট ফ্রেম। আপনি যদি ফ্রেমটা ডিলিট করেন তাহলে পুরোটা ছবির পিছনে যে ফ্রেমটা এটা চলে যাবে। তো আমরা শুধু ইমেজটা ডিলিট করব, মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। দেখেন ইমেজটা চলে গেল, আবার বাইরে ক্লিক করব। ওকে, এখন আমরা এই সেম লোগো যেভাবে নিয়ে এসেছি এখানে, আমরা আমাদের ইমেজগুলো এখানে নিয়ে এসে এখানে ইউজ করব। তো আমার অলরেডি এখানে আপলোড করা আছে, আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিব। সাপোজ ধরে নেওয়া যাক আমরা এই ইমেজটা দিয়ে তৈরি করব। মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। তো দেখেন আমার এই ইমেজটা কিন্তু জেপিজি ইমেজ, এটার কিন্তু ব্যাকগ্রাউন্ড রয়েছে। তা আপনি পিএনজি, জেপিজি যে কোনো ইমেজ দিয়ে করতে পারেন। তো এখন মাউসের লেফট বাটন দ্বারা ধরে যদি আমরা এখানে রাখি, দেখেন এটা কিন্তু অটোমেটিক সেট হয়ে গেছে। কিন্তু এখন আমাদের পজিশন মতো এটা বসে নাই, যার কারণে আমরা এটাকে একটু কাস্টমাইজ করে নিব। এখন কাস্টমাইজ করতে হলে আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ডাবল ক্লিক করব, আবার এটা সিলেক্ট হয়ে গেল। এখন আমরা এটাকে একটু বড় ছোট করে নিতে পারবো। মাউসের লেফট বাটন দ্বারা ধরে যদি এখানে ধরে টান দেই, এই যে এটা একটু বড় হচ্ছে। আবার এই পাশে যদি দেই এভাবে একটু বড় হচ্ছে, দেখেন। আবার মাউসের লেফট বাটন দ্বারা এই যে চারটা তীর আছে, মাউসের লেফট বাটন দ্বারা যদি এটা ধরে আমরা চাইলে এটা উপর নিচে করতে পারি। তা আমরা এভাবে পজিশনে নিয়ে এসে মূলত এটাকে ইউজ করব। তো এটার জন্য আমরা আরেকটু ছোট করে নিব এটাকে, এই যে এখানে ধরে একটু ছোট করে নিলাম। ওকে, এখন আমরা এটাকে ধরে এই যে সেন্টার বরাবর নিয়ে আসলাম, ঠিক আছে। এখন আমরা যদি মাউসের লেফট বাটন দ্বারা বাইরে ক্লিক করি, দেখেন আবারও ক্লিক করলাম, দেখেন আমাদের কিন্তু ছবিটা কিন্তু আমাদের এখানে সেট হয়ে গেল। এখন এখানে যে নেমটা আছে আমরা এটার নেমটা চেঞ্জ করে নিব। আমি আমার নামটা ইউজ করব, মাউসের লেফট বাটন দ্বারা এখানে ডাবল ক্লিক করব। আপনারা আপনার নাম ইউজ করতে পারেন, যেমন আমি এখানে লিখব এমডি ইকবাল হুসাইন। ওকে, এখন লক্ষ্য করেন এখানে নামটা অনেক বড় হওয়ার কারণে কিন্তু নিচে নেমে গেছে। তো আমরা এটাকে একটু ফ্রন্ট সাইজটা ছোট করে নিব। এটার জন্য এখানে 14 আছে, আমরা মাইনাসে ক্লিক করলে মূলত এটা ছোট হবে। মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম, দেখেন আপনি চাইলে আরও ক্লিক করে আরও ছোট হয়ে যাবে, অথবা বড় করতে চাইলে এখানে ক্লিক করলে হবে। কিন্তু দেখেন এখন আমাদের এটা সেট হয়ে গেল। ওকে, আবার আমরা মাউসের লেফট বাটন দ্বারা ইচ্ছা করলে বাইরে ক্লিক করতে পারি। ওকে, এখন আপনি এখানে পদবিটা চেঞ্জ করে নিতে পারেন। আমরা যদি এখানে মাউসের লেফট বাটন দ্বারা ডাবল ক্লিক করি, ওকে সিলেক্ট হয়ে গেল। আপনি চাইলে ব্যাক স্পেস দিয়েও মুছে দিতে পারেন, দেখেন লেখাটা চলে গেল। এখন আমরা আমাদের পদবিটা দিব, যেমন আমি এখানে লিখব ফাউন্ডার অ্যান্ড সিইও। ওকে, আবার আমরা বাইরে ক্লিক করব। এখন লেখাটা একটু ছোট দেখা যাচ্ছে, আমরা এটাকে একটু বড় করে নিব। এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করার পরে আমরা এখানে এটাকে 7 করে দিব। ওকে, আবারও বাইরে ক্লিক করব, দেখেন এখন মোটামুটি লেখাটা দেখা যাচ্ছে। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। এখন আপনি আইডি নাম্বারটা চেঞ্জ করতে পারেন। আমরা কাজের সুবিধার্থে এটাকে আর একটু জুম করে নিচ্ছি। ওকে, এখানে ওকে, এখন আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ডাবল ক্লিক করব, কিবোর্ডের ব্যাক স্পেস চাপবো। এখন আমরা এখানে আইডি নাম্বারটা দিব, যেমন আমি লিখে দিলাম। আবারও বাইরে ক্লিক করব। এখন আমরা ইমেলটা চেঞ্জ করে নেব। এটার জন্য মাউসের লেফট বাটন দ্বারা এখানে ডাবল ক্লিক করব, আবারও ব্যাক স্পেস। এখন আমরা জিমেলটা লিখে দিব, আবারও বাইরে ক্লিক করব। দেখেন আমাদের জিমেলটা কিন্তু এখানে চলে আসলো। এখন আমরা আমাদের মোবাইল নাম্বারটা চেঞ্জ করব। এটার জন্য মাউসের লেফট বাটন দ্বারা এখানে ডাবল ক্লিক করব, আবারও ব্যাক স্পেস লিখে দিব, আবারও বাইরে ক্লিক করব। তাহলে এখন আমাদের আইডি কার্ডের প্রথম পার্টের কাজটা শেষ হয়ে গেল। আমরা ফ্রন্ট পার্টের কাজটা শেষ করলাম। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ব্যাক পার্টের কাজটা করব। এটার জন্য আমরা আবারও এটাকে ধরে নিচে নামিয়ে দিব। ওকে, দেখেন এটা হচ্ছে আমাদের আইডি কার্ডের পিছনের অংশটা। তো আমরা এটাকে চেঞ্জ করে নিব। তো আমরা যেহেতু আমাদের লোগো তৈরি করা আছে, নামটা তৈরি করা আছে, আমরা ওইখান থেকে কপি করে এনে এখানে দিলে হবে। তো আমরা আবার এই মাউসের লেফট বাটন দ্বারা এটাকে ধরে উপরে নিব। এই নামটাকে আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে ডাবল ক্লিক করব। এরপরে এখানে আমরা ক্লিক করব, কপিতে ক্লিক করব। ওকে, আবার মাউসের লেফট বাটন দ্বারা এই বারটাকে ধরে নিচে নামিয়ে দিব। এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আপনি কিবোর্ডের কন্ট্রোল ভি, ওকে দেখেন আপনার এখানে কিন্তু নামটা চলে আসলো। আমরা কিবোর্ডের কন্ট্রোল ভি দেওয়ার সাথে সাথে আমাদের নামটা এখানে চলে আসলো। আবার মাউসের লেফট বাটন দ্বারা বাইরে ক্লিক করব। আমরা এখন লোগোটা নিয়ে আসব। আবার মাউসের লেফট বাটন দ্বারা এটাকে ধরে উপরে নিব।
আবার এখান থেকে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব, পাশে 3 ডটে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। এরপরে আপনি চাইলে কপি করতে পারেন অথবা ডুপ্লিকেট করতে পারেন। তো মাউসের লেফট বাটন দ্বারা আমরা ডুপ্লিকেট করলাম, দেখেন এখানে 2টা হয়ে গেল। তা আমরা মাউসের লেফট বাটন দ্বারা ধরে এটাকে টেনে এভাবে নিচে নামিয়ে দিব। আমরা একটু নিচের দিকে নিব, আবার মাউসের লেফট বাটন দ্বারা এটাকে ধরলাম, আবার এটাকে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এখানে এনে ছেড়ে দিলাম। ওকে, এখন আমরা এটাকে উপরে যে লোগোটা আছে আমরা এটাকে চেঞ্জ করে দিব। এটাকে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ধরে ডিলিট করে দিব, এটাকে এখানে বসিয়ে দিব আগের মতো। মাউসের লেফট বাটন দ্বারা ধরে আমরা এটাকে নিচে টেনে নিব। তাহলে আমাদের আইডি কার্ডের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনি চাইলে এটাকে রাখতে পারেন অথবা আপনার প্রতিষ্ঠানের টার্মস অ্যান্ড কন্ডিশন থাকলে সেটা দিতে পারেন। আবার আপনি এখানে নাম্বারটা লিখে দিতে পারেন। ক্লিক করে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করে ধরে এতটুকু আনলাম, কিবোর্ডের ব্যাক স্পেস প্রেস করব। দেখেন আমরা আমাদের আইডি নাম্বারটা দিলাম। এখন এটা এদিকে যেহেতু খালি দেখাচ্ছে, আমরা চাইলে এটাকে মিডলে নিয়ে আসতে পারি। মাউসের লেফট বাটন ধরে এখানে ক্লিক করব, আবার এই অংশটাকে ধরে একটু এদিকে টেনে দিব। ওকে, এখন আমরা এটাকে একটু বড় করতে পারি। এটার জন্য মাউসের লেফট বাটন ধরে আমরা এখানে প্লাসে ক্লিক করব, দেখেন বড় হয়ে গেল। আবার বাইরে ক্লিক করব, তাহলে দেখেন আমাদের আইডি নাম্বারটা এখানে চলে আসলো। এখন আমরা আমাদের কোম্পানির ওয়েবসাইটটা এখানে দিতে পারি। এটার জন্য আমরা মাউসের লেফট বাটন ধরে এখানে ডাবল ক্লিক করব, কিবোর্ডের ব্যাক স্পেসে ক্লিক করব। এখন আমরা আমাদের কোম্পানির ওয়েবসাইটটা লিখব www.outsourcingbdhelp.com। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা খুব সহজে আমরা আইডি কার্ড কাস্টমাইজ করতে পারি, ডিজাইন করতে পারি। দেখেন এরকম একটা আইডি কার্ড ডিজাইন করতে হলে কিন্তু আমাদের অনেক সময়ের দরকার। আবার আমরা এটাকে মিনিমাইজ করে একটু ছোট করে নিব। ওকে, তাহলে দেখেন আমাদের এখন আইডি কার্ডটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেল। তাহলে আপনি ফ্রন্ট পার্টটাও তৈরি করে নিলেন, ব্যাক পার্টটাও তৈরি করে নিলেন। তা আশা করি বুঝতে পেরেছেন আমরা কিভাবে খুব সহজে আমাদের আইডি কার্ডটা কাস্টমাইজ করে নিতে পারি, ক্যানভা দিয়ে প্রফেশনাল একটা আইডি কার্ড ডিজাইন করে নিতে পারি। তো এখন আমি দেখাবো কিভাবে আমরা খুব সহজে এই ডিজাইনটা অর্থাৎ আমাদের এই আইডি কার্ডটা আমরা ডাউনলোড করতে পারি। এটার জন্য আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে শেয়ার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা এই বারটাকে মাউসের লেফট বাটন দ্বারা ধরে নিচে নামিয়ে দিব। এখন আমরা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এখন এখানে সাজেস্টেড পিএনজি দেখাচ্ছে, আমরা এটাকে জেপিজিতে ডাউনলোড করব। এটার জন্য এই ড্রপডাউন বাটনে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। এখন আমরা জেপিজিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা মাউসের লেফট বাটন দ্বারা এই বারটাকে একটু নিচে নামিয়ে দিব। এখন আমাদের আইডি কার্ডের দুইটা পার্ট রয়েছে, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট। তো আমরা এখানে দেখা যাচ্ছে যে এখানে দুইটা পেজ দেখা যাচ্ছে। তো আমরা এই দুইটা পেজ ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোডে ক্লিক করলেই আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। তবে এটা কিন্তু জিপ ফাইল আকারে ডাউনলোড হবে। তো আমরা জিপ ফাইল আকারে ডাউনলোড করব না, আলাদা আলাদা করে ডাউনলোড করব আমাদের সুবিধার জন্য। এটার জন্য আমরা মাউসের লেফট বাটন দ্বারা এখানে এই যে ড্রপডাউন বাটন এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে সিলেক্ট অল দেখা যাচ্ছে, আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। তাহলে আমাদের সিলেকশনটা উঠে গেল। আমি আপনাদেরকে দেখাই। এখন আমরা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা এগুলাকে কিন্তু ডাউনলোড করতে পারি। তো আমরা ফ্রন্ট পার্টটা যেহেতু ফ্রন্ট পার্টটা ডাউনলোড করব, মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করব। তা আমি একটা দেখাচ্ছি, আপনি দ্বিতীয়টাও একইভাবে করে নেবেন। তো আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ডানে ক্লিক করব। এখন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। তো দেখেন আমাদের এই ডাউনলোডটা কিন্তু শুরু হয়ে গেল। তো এখন আমরা এটাকে মিনিমাইজ করে দেখে আসবো আমাদের ডাউনলোডটা। দিস পিসিতে যাব, এরপর আমরা এখানে ডাউনলোডে যাব। তো দেখেন এখানে কিন্তু আমাদের ডাউনলোডটা কিন্তু এখানে হয়ে গেল। তো আমরা একইভাবে আবার আমাদের ব্যাক পার্টটাও ডাউনলোড করে নিব, মিনিমাইজ করব। আবার আমরা ওইখানে যাব, এই যে এখানে যাব। যাওয়ার পরে এখন আমরা আবার মাউসের লেফট বাটন দ্বারা বাইরে ক্লিক করব। এখন আমরা এই বারটাকে ধরে মাউসের লেফট বাটন দ্বারা নিচে নামিয়ে দিব। এখন আমরা এটাকে ডাউনলোড করব। আবারও শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পরে আবারও এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে জেপিজিতে এখানে ক্লিক করে জেপিজি করে নিব। এরপর আমরা এই বারটাকে আবার নিচে ধরে দিব। আবার এখানে ড্রপডাউন বাটনে ক্লিক করব। আমরা সিলেক্ট অল এটা উঠিয়ে দিব। আবার এই বারটাকে ধরে নিচে নামিয়ে দিব। এখন আমরা দ্বিতীয় পেজটাকে ডাউনলোড করব। আবার এখানে ডান করে দিব। এখন আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। তো দেখেন আমাদের এই দ্বিতীয় পেজটাও কিন্তু ডাউনলোড হয়ে গেল। তা আবারও মিনিমাইজ করে আমরা দেখে আসব। দিস পিসিতে যাব,
ডাউনলোডে যাব, দেখেন আমাদের কিন্তু এই যে দ্বিতীয় পার্টটা কিন্তু এখানে চলে আসলো। প্রথম পার্টটা হচ্ছে এটা আর দ্বিতীয় পার্টটা হচ্ছে এটা। তো এখন আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা ডাউনলোড করতে পারি খুব সহজে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তাহলে আপনি এইরকম ডিজাইন রিলেটেড আরও অনেকগুলো ভিডিও আপনি আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।